আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো এমএস ওয়ার্ডে আমরা কিভাবে অটো টেক্সট লিখতে পারি। অটো কারেক্ট অপশনে যেতে হলে আমাদের প্রথমে ফাইলে যেতে হবে। ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ফাইল থেকে আমাদের আসতে হবে অপশন মেনুতে ক্লিক করতে হবে। অপশনে আসার পরে জেনারেল ডিসপ্লে প্রুফিং এ ক্লিক করতে হবে। এরপর অটো কারেক্ট অপশনে আমরা ক্লিক করব। এখন দেখুন এই যে রিপ্লেসে আমি যে ওয়ার্ডটা লিখব সেই ওয়ার্ডটাই হচ্ছে আমার এমএস ওয়ার্ডে লেখা হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে আমি লিখে নিই এন এন্টার দিলাম, কিন্তু আমাদের কোনো রিপ্লেস কিছুই আসলো না। এখন এই এনএলবি আমি রিপ্লেস অপশনে দিব এবং এনএলবি লেখার সাথে সাথে আমাদের এনএলবি ক্রিয়েটিভ ইনফো একটু নামটা চলে আসবে, সেটাই আমি দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে ফাইল অপশনে যাব। ফাইলের থেকে অপশনে যাওয়ার পরে প্রুফিং এ ক্লিক করব। প্রুফিং থেকে অটো কারেক্ট অপশন অপশনে আসার পরে এখানে রিপ্লেসে যদি আমরা লিখি এনএলপি এবং এখানে লিখবো আমরা এনএলপি ক্রিয়েটিভ ইনফো এটা যদি আমরা অ্যাড করি, এখন হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করলাম, ওকে দেব, তারপরে কেটে দিলাম। এখন দেখুন আমি যদি এনএলপি লিখি, এনএলপি লেখার সাথে সাথে এন্টার প্রেস করলে এন্টার ক্লিক করি, তাহলে এনএলপি ক্রিয়েটিভ ইনফো চলে আসবে। আমরা যে কোনো ওয়ার্ডে লিখে নিতে পারি। সাপোজ অপশনে আবার যাব আমরা প্রুফিং অটো কারেক্ট অটো কারেক্টের পরে আমি এনএল লিখলাম। অটো কারেক্টের পরে আমি সাপোজ পি লিখলাম, আর এখানে আমি দিলাম প্রিন্সিপাল
সাপোজ আমি রিপ্লেসে পি দিলাম, পি লেখার সাথে সাথে আমার ওয়ার্ডটা পাওয়ার শব্দটা চলে আসবে, সেটা আমি যাচ্ছি পাওয়ার লিখে নিলাম। এখানে যদি আমি ক্যাপিটাল লেটার পি লিখি এবং পাওয়ার পি লেখার সাথে সাথে পাওয়ার ওয়ার্ডটা চলে আসবে, সেই ক্ষেত্রে আবার রেড বাটনে ক্লিক করে ওকে দিব, আমরা ওকে রিপ্লেস করব। দেখুন আমি এখন যখনই পি লিখবো এবং এন্টার ক্লিক করবো, পাওয়ার পাওয়ার চলে আসবে, পি এন্টার। ইচ্ছা মতো আমরা ইচ্ছা মতো অটো কারেক্ট অপশনে দিয়ে যে কোনো টেক্সট অ্যাড করে নিতে পারি। এখন তো আমি দেখালাম কিভাবে আমরা অটো কারেকশন অপশনে দিয়ে যে কোনো ওয়ার্ড অ্যাড করে নেব। এখন আমরা কিভাবে ডিলিট করব সেটা। ডিলিট করতে হলে আমাদের আবার ফাইল অপশনে যাব, ফাইলে যে অপশনে আবার যাব, অপশনে যে প্রুফিং এর পরে অটো কারেক্ট অপশন, অটো কারেক্ট অপশনের পরে আমি প্রথমে ডিলিট করতে যাচ্ছি পি, যখন আমি লিখবো পাওয়ার, এটা ডিলিট করব। এই যে ডিলিট অপশন যদি আমি ক্লিক করি তাহলে আবার ডিলিট হয়ে যাবে, ওকে দিয়ে দেব। এখন দেখুন আমি যখন পি লিখবো এন্টার ক্লিক করছি, এখন আর পাওয়ার ওয়ার্ডটা আসছে না। ঠিক তেমনি আমি যদি এনএলবি অপশনটা এনএলবি লিখে রেখেছি যে সেটা আমি ডিলিট করবো কি করে, আমার অপশনে যাব, প্রুফিং অটো কারেক্ট অপশন, এখানে আমি লিখবো এনএলবি, দেখুন চলে এসেছে। এরপর ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন আমি যতই এনএলবি লিখি না কেন, এনএলবি ক্রিয়েটিভ ইনফো আর শো করবো না, এনএল এন্টার ক্লিক করলাম, আসলো না। তাহলে আমরা এমএস ওয়ার্ডে খুব সহজেই অটো কারেক্ট অপশনে যে যে কোনো ওয়ার্ড লিখে অ্যাড করে নিতে পারি, যাতে করে আমরা আমাদের টাইপিং করার সময় একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড লেখার মাধ্যমে কিছু কিছু সেন্টেন্স আছে সেটা আমরা অ্যাড করে নিতে পারি। সাপোজ আমি কিছু লিখবো টেক্সট এনএলবি ক্রিয়েটিভ ইনফো কয়েকবার আসবে, সেই ক্ষেত্রে আমি এন রিপ্লেস এন লিখে ওয়ার্ডটা যদি এনএলবি ক্রিয়েটিভ ইনফো সেট করে নিই, তাহলে আমি এনএলবি ক্রিয়েটিভ ইনফো চলে আসবো। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডে যে কোনো ডকুমেন্ট পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।